শ্রী শ্রী মায়ের পুণ্যস্মৃতির কথা পড়িয়া আমাদের প্রাণে শান্তি ও আশার সঞ্চার করে। কাতরভাবে আরতি জানালে মা কারো আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেন না। সেরকমই একটি শ্রী মায়ের অলৌকিক শক্তির প্রকাশ দেখানোর ঘটনা। রমণীমোহন ভট্টাচার্য, শ্রীশচন্দ্র ঘটক, প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী জয়রামবাটি যান শ্রীমাকে দর্শন করার জন্য। তাদের একজনের দীক্ষা আগেই হয়েছিল। বাকি তিনজনের মনে শ্রী মায়ের কাছে দীক্ষা নেবার বাসনা ছিল। তাদের মধ্যে দুজন মনে মনে খুব চাইছিলেন দীক্ষার আগে শ্রী মায়ের অলৌকিক শক্তির কিছু প্রকাশ দেখতে। শ্রী মায়ের চরণ পূজা করার বাসনায় একদিন সকালে সেই দুজন গ্রামের পথে বেরিয়ে পড়লেন পদ্মফুল সংগ্রহ করতে। কিন্তু গ্রামে তারা কোথাও পদ্মফুল পেলেন না। খুঁজতে খুঁজতে উপস্থিত হলেন পাশের গ্রামে। সেই গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটি ছোট পুকুর। সেখানে বেশ কিছু পদ্ম ফুটেছিল। জয়রামবাটিতে তখন ভীষণ কালাজ্বর, ম্যালেরিয়ার প্রকোপ। তারা ইতস্তত করছেন পুকুরে নামবেন কি না। ঠিক সেই সময়ে সেখানে এক বৃদ্ধা এসে উপস্থিত। সে বলল, বাবা, পদ্মফুল নেবে? আমি তুলে দিচ্ছি। এই বলে বৃদ্ধা পুকুরে নেমে অনেক পদ্মফুল তুলে নিয়ে এসে তাদের দিল। তারা খুব খুশি। তারা বললেন, আমরা তোমাকে কিছু পয়সা দেব। কিন্তু তারা দেখলেন যে জামাতে পয়সা ছিল ভুলক্রমে সে জামা তারা পরে আসেননি। বৃদ্ধাটি বলল, সব শুনে তাতে কি হয়েছে বাবা, বিকেলে এখানে এসে দিয়ে যেও। কিন্তু বিকেলে তারা সেই জায়গাতে গিয়ে বৃদ্ধার কোনো খোঁজ পেলেন না। তারা আশেপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসা করে জানলেন সেখানে ওই রকম কোনো বৃদ্ধা থাকে না এবং ওইখানে কোনো পুকুরও কখনো ছিল না। তাদের মনে অলৌকিক শক্তির প্রকাশ দেখার যে বাসনা হয়েছিল তা স্মরণ করার জন্যই অঘটন ঘটন পটীয়সী মা এই রকম একটি ঘটনা ঘটালেন। জয় মা, জয় জগদম্বা, জয় মহামাই। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থটি থেকে পাঠ করা হলো। স্বামী পূর্ণাত্মানন্দ।